নমস্কার ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি তো ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন এবং দাঁড়িয়েছেন, ভোটে লড়েছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে। তো কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই। প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা যে কালকে সকাল মানে আগামীকাল 4 জুন কালকে সকালে হলেই ভোট গণনা শুরু হতে চলেছে। কি মনে হচ্ছে আপনার? সম্ভাব্য রেজাল্ট যেটা আসবে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপির, আমরা আশাপ্রদ রেজাল্ট করব বলে আশা রাখছি। আচ্ছা, তো কেন্দ্রে বিজেপি না ইন্ডিয়া জোট, কি মনে হচ্ছে আপনার? কেন্দ্রে বিজেপি না ইন্ডিয়া জোট এরকম আগে থেকে বলা, অনেকেই অনেক সম্ভাব্য ফলাফল ঘোষণা করে দিচ্ছে। এক্সিট পুলের রেজাল্ট আগে থেকেই বলছে। সবসময় জনসাধারণের উপর এরা ইম্পোজ করবার একটা চেষ্টা করে, নিজেদের স্বৈরতন্ত্র, নিজেদের রাজতন্ত্র, নিজেদের গণতন্ত্রকে সাইডে সরিয়ে রেখে। কিন্তু ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির দমদম লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী আমি বা আমার সকল টিম এইরকম আমজনতার উদ্দেশ্যে এরকম কথা বলি না। আমরা আমাদের একটা কথা খুব শিওরলি এবং খুব সম্ভাব্যভাবে বলতে পারি, আমরা আগামী যে কালকের রেজাল্ট, আশাপ্রদ রেজাল্ট পাবো। ইন্ডিয়া জোট না বিজেপি জোট এ কথায় আমরা কর্ণপাত করিও না, আমরা এ কথা শুনবও না। কারণ মানুষের মতামতকে ধামাচাপা দিয়ে নিজেদের জোটকে নিয়ে আসা কিংবা নিজেদের মতামত মানুষের উপরে আরোপ করা এদের চিরাচরিত প্রথা। আমি এ প্রথায় বা এ কথায় বিশ্বাসী নই, তাই এই কথার কোনো উত্তরই বলবো না ইন্ডিয়া জোট নাকি বিজেপি জোট। এরা আদৌ কি করবে কালকে রেজাল্ট আসুক, তখন দেখা যাক। খুব ভালো। বিজেপি বলছে যে বিজেপি এলে হিন্দু রাষ্ট্র গঠন হচ্ছে, তো আপনার মতামত কি? আমার মতামত, এরা রাজনীতির মঞ্চে সবসময় ধর্মকে নিয়ে এসেছে, ধর্ম নিয়ে এরা মারামারি করেছে, আমজনতার মধ্যে এরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে দীর্ঘকালীন রাজনৈতিক পরিস্থিতিতে। বিজেপি তো এক্ষেত্রে নজিরবিহীন, একদম সবার আগে উদাহরণ বয়ে নিয়ে যায়। আর বিজেপি মানেই হিন্দু রাষ্ট্র, এটা আমাদের 8 থেকে 80 সকলের ভাবনার মধ্যেই রয়ে গেছে। এবং এটা আমরা অনেক জায়গায় উদাহরণস্বরূপ দেখেছি, এরকম হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা করে এরা জায়গায় জায়গায় দাঙ্গা লাগিয়েছে, লাগাবে, এবং এরা হিন্দু রাষ্ট্র করবার পরিকল্পনাও কনস্পিরেসি চালিয়েও যাচ্ছে। তাতে আপনার মতামত কি? মানে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে আপনার কনসেপ্টটা কি থাকবে? ধর্ম ছাড়া রাজনীতি, আপনা ধর্ম আপকা, রাষ্ট্র ধর্ম সবকা, আমাদের ইজমেরই রয়েছে। আমরা এই ধর্মকে রাজনীতির মধ্যে আনছি না, আনিনি। ভোট যেভাবে হয়েছে আপনি কি তাতে সন্তুষ্ট? কখনোই নই। এরা যবে থেকে এরা নিজেদের এদের শাসক শ্রেণী বা বিরোধী শ্রেণী যবে থেকে এসেছে, আমরা সুষ্ঠু স্বাভাবিক গণতন্ত্রের লোকতন্ত্রের মানুষ বলেও মনে হয় না নিজেদেরকে। আর এরা সুষ্ঠু ভোট কখনোই করেনি, আর এবছরেরও ভোট সুষ্ঠুভাবে হয়নি। বিভিন্ন জায়গায় করাপশন, র্যাগিং যথেচ্ছভাবে, যেখানে বিভিন্ন বুথগুলোকে গেছি, পরিদর্শন করেছি, বিভিন্ন রকম জালিয়াতি লক্ষ্য করেছি। এখন বললে হয়তো অনেকটা সময় লেগে যাবে, জালিয়াতির নজিরবিহীন জালিয়াতি।